এ বান্দা তুমি দুনিয়াতে আলো চেনো অন্ধকার চেনো তোমার বিবি চেনো ছেলে চেনো মেয়ে চেনো বাড়ি ঘর সব চেনো কিন্তু বান্দা তুমি আমারে চিনলা না আমারে চিনলা না আমারে চিনলা না তুমি জানো আমি কে তুমি জানো একটু যোগ বিয়োগ হিসাব করে দেখো রে বান্দা আমি আল্লাহ তোমারে যত ভালোবাসি পৃথিবীর মানুষ তোমারে আমার মতো ভালোবাসে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মানুষ তোমার বাবার সাথে যদি তুমি দুই নাম্বারি করো তোমার বাবাই তোমার ঘর থেকে বের করে দিবে তোমার বিবির সাথে যদি তুমি দুই নাম্বারি করো তোমার বিবি তোমাকে ছেড়ে চলে যাবে তোমার দলের সাথে যদি তুমি দুই নাম্বারি করো তোমার দল থেকে তোমাকে বহিষ্কার করে দেবে কিন্তু মানুষ তুমি একটু যোগ বিয়োগ হিসাব করে দেখো তোমার আমি আল্লাহ বানাইছি আমার সাথে কত নাফরমানি করো কত দুই নাম্বারি করো আমার সাথে কত জালিমি করো কত জুলুম করো আমি আল্লাহ ভুলে যাই না আমি আল্লাহ তোমাকে নগদ আমি তোমাকে আযাব দেই না তোমাকে আমার টুটি তোমার টুটি চেপে ধরে না এ বান্দা তুমি এমন এমন পাপ করেছো সমাজের কোনো মানুষ তোমার পাপের খবর জানে না তুমি মেম্বার চেয়ারম্যান গোপনে কত কিছু করছো দুনিয়ার কেউ জানে না আমি জানি আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমার যে কত পাপ আছে তুমি যে কত বড় খারাপ তোমার গুনার খবর তোমার বিবি জানে না তোমার অপরাধের খবর তোমার ছেলেরা জানে না তোমার মেয়েরা জানে না আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার কেউ জানুক আর না জানুক আমি জানি আমি জানার পরও বান্দা তোমাকে আমি নগদ টুটে ধরি না নগদ আমি চেপা দিয়া ধরি না নগদ তোমার উপরে আযাব দেই না আমি আল্লাহ অপেক্ষায় থাকি বান্দা পাপ করতে 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 তোমার বয়স হয়ে গেল 70 বছর ওই 70 বছর যাওয়ার পরেও যদি তুমি বুঝতে পারো এটা আমার পাপ হয়েছে এটা আমার অন্যায় হয়েছে ওই 70 বছর বয়সে যদি তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো আমার দরবারে তুমি তওবা করো আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা তোমার গুনাহ যত বড় তার চাইতে আমার আল্লাহর ক্ষমা বড় তোমার গুনাহ যদি হয় টিউবওয়েলের পানির মতো আমার আল্লাহর ক্ষমা হবে তোমার জন্য পুকুরের পানির মতো তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির মতো আমার আল্লাহর ক্ষমা হবে তোমার জন্য নদীর পানির মতো তোমার গুনাহ যদি হয় নদীর পানির মতো আমার আল্লাহর ক্ষমা দয়া হবে তোমার জন্য বিশাল বিস্তীর্ণ সাগরের চাইতে আরো বড় আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বড় যদি আল্লাহর ক্ষমা বড় না হইতো আমরা কি এত অপরাধ করার পরও সমাজে কি এরকম বুক ফুলিয়ে চলতে পারতাম কথা বলেন কত মানুষ গোপনে আমরা কত কিছু করতেছি আল্লাহ নীরবে সব সহ্য করে নিচ্ছেন কথা বলেন আল্লাহ নীরবে সহ্য করে নিচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে মানুষ আল্লাহ যে তার বান্দাকে কত বেশি ভালোবাসে কত মহব্বত করি তার এত বড় পাপী বান্দাকে কেমন করে ক্ষমা করি আমি ওমর একদিন দেখেছি আল্লাহ তার বস্ত বড় জালেম বান্দাকে কিভাবে ক্ষমা করে আমি ওমর দেখেছি হযরত ওমর বলে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম যাওয়ার পর আমি দেখলাম একটা লোক নওজোয়ান যুবক কান্না করতেছে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে হযরত ওমর বলে তার কান্না দেখে আমার দিলের ভিতরে তার জন্য অনেক মায়া হয়ে গেছে হযরত ওমর বলে তার কান্নার কারণে
আমার চোখ থেকে পানি বের হয়ে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের কাছে জিজ্ঞেস করে, যুবক কান্দো কেন? কি হই তোমার চোখে এত পানি কেন? যুবক কোনো কথা হযরত ওমর আবার ধমক দিয়ে বলে, এই বেটা তুমি আমাকে চিনো না? আমি তোমার চোখের পানি সহ্য করতে পারছি না, বলো কেন কাঁদো? তোমার কি প্রয়োজন? টাকার প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, বলো কি প্রয়োজন? যুবক এরপরও কথা কয় না, শুধু কাঁদো শুধু হযরত ওমর কয়, তুমি কি আমারে চিনো না? আমি কে? এই বেটা তুমি আমারে চিনো না? আমি কে? আরে আমি রাসূলের বড় সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী। রাসূল আমাকে বলেছে নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতো। আমি এত বড় একজন মানুষ, আমার রাসূল বলেছেন তুমি কেন কাঁদো আমার কাছে বলো। তো যুবক কান্না বন্ধ করে বলে, ওমর গো, আমি যে জিনিসের জন্য কাঁদি এটা আপনি আমারে দিতে পারবেন না। হযরত ওমর বলে, বেটা আমি দিতে পারবো না মানে? বলে, হ্যাঁ আপনি পারবেন না। আচ্ছা আমি দিতে পারবো না, এরপরও বলো না তুমি কেন কাঁদো, আমি তো শুনতে তো পারি। ওই যুবক বলে, ওমর আমি মস্ত বড় একটা গুনাহ করেছি, আমার গুনাহটা আসমান জমিনের চাইতে আরো বড়। ওই মস্ত বড় গুনাহের জন্য আমি কান্না করতেছি। ওমর বলো তুমি কি আমার গুনাহ ক্ষমা করতে পারবে? হযরত ওমর একবার চুপ হয়ে গেছে, না জবাব, চুপ হয়ে গেছে। বলে, আসলে তো ঠিক, আমি গুনাহ ক্ষমা করতে পারবো না। একটু গরম চা দিয়ে, এবার চাই না দিয়েছেন শরবতের চা, অনে আনবেন গরম চা। এটা ওই আগের চা করে ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়া চেঞ্জ হইতেছে তো। রাস্তায় এদিক তো বৃষ্টি হয় নাই, ওদিকে রাস্তায় পানি লেগে গেছে, আর এই চাটমোহরের এদিক দিয়ে রাস্তায় মাটি এবং পানি, গাড়ি টানা যায় না, খুব রিস্কে চড়ছে। আলহামদুলিল্লাহ যেহেতু অনেক কষ্ট করে চলেই আসছি, কিছু পারি আর না পারি, মাদ্রাসায় পড়ে বাপ মা আমাদেরকে এতটুকু শিখাইছে যে একটু দোয়া করতে পারবা। তো মাদ্রাসায় পড়ে আমরা জাতির জন্য, বাবা মার জন্য, দেশের জন্য, দশের জন্য, তাম দুনিয়ার মানুষের জন্য আমরা একটু হাত উঠে দোয়া করতে পারবো। কথা বলেন ঠিক না? আজকের এই মাহফিল, আরে এত রাত্রে তো আলোচনা নয়, এত রাত্রে হলো মাওলার সাথে সম্পর্ক করার। এই মাহফিল হলো আল্লাহর সাথে এখন সম্পর্ক হওয়ার। এত রাত্রে কি আলোচনা করে কেউ? এত রাত্রে কি মন খুলে কেউ কথা বলতে পারে? আলোচনা মজা লাগবে, এখন সবার চোখে জিমানি। কিন্তু এই সময় আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়। যদি এখন হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করি, পৃথিবীতে যত নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আব্দাল, বুজুর্গ যারাই দুনিয়াতে আছে, এই সময়টা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মুনাজাত দিয়ে, আল্লাহরে খুশি করে, আল্লাহর ওলি হয়ে তারা কবরে গিয়েছে। আর ওই সময় আল্লাহ আমাদেরকে বসায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যুবক বলো। বলছে আমি মস্ত বড় গুনাহ করেছি। এখন ওমর বলে, আমার গুনাহটা তোমার কি গুনাহ আমি তো শুনতে পারি। বলে, ওমর তুমি যেহেতু ক্ষমা করতে পারবা না, তুমি শুইনাও লাভ নাই, আমি হ্যাঁ তোমার কাছে বলার কোনো দরকার নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আচ্ছা ঠিক আছে আমার কাছে বইলো না, কিন্তু তুমি যে কান্না করছো তোমার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারি না। তবে তোমারই মস্ত বড় গুনাহ আমি ক্ষমা করতে পারবো না। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার নবী যদি দুইটা হাত উঠায় তোমার জন্য দোয়া করে, নবীর দোয়ার বরকতে আল্লাহ তোমার বড় গুনাহ সমাধান করে দিবেন। হযরত ওমর যুবককে সাথে নিয়ে নসরের বাড়িতে রওনা।
এ বাবা আস্তে আস্তে করে যুবককে যখন নাকি ধরে ধরে নিয়ে গেল, আর যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, বুকটা বাসায় ফেলছে, দাড়িটা ভিজায় ফেলছে। হযরত ওমর যুবককে নিয়ে আমার নবীর কাছে পালাইলেন। যুবক, তোমার চোখের পানি দেখে আমার ওমরের কঠিন দিলটা নরম হয়ে গেছে। আমার কাছে বলো নাই তুমি কেন কান্দো, শুধু বলেছো একটু পাপ করেছো। যুবক এবার আমার পয়গম্বরের কাছে বলো, নবী যদি তোমার জন্য দোয়া করে তাইলে আমার মন বলতেছে আল্লাহ তাআলা নবীর দুয়ার বদলতে তোমার আপনি মুসলমানদের কিবলা নির্ধারণ করবেন। সব মুসলমানরা এদিকে ফিরে নামাজ পড়বে, আপনাকে স্মরণ করবে। আমি সুলাইমানকে তো দুনিয়ার বাদশা বানাইছেন আল্লাহ গো, আমার বাদশাহী করে যতটুকু আমি আনন্দ পাইছি এর থেকে আমি বেশি আনন্দ পাবো আপনার ঘর বাইতুল মুকাদ্দাসটা যদি আমি নির্মাণ করতে পারি। আল্লাহ এই দায়িত্বটা আমাকে দেন। তো আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ পাক বলে ঠিক আছে সুলাইমান, আমি আল্লাহ তোমাকে এই দায়িত্ব দিলাম, তোমাকে আমি এই দায়িত্ব দিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলে ঠিক আছে আল্লাহ, আমি এখন থেকে আপনার ঘরের কাজ শুরু করব। আপনারা এখানে একটা মসজিদ করছেন না? হ্যাঁ, মসজিদ করছেন না? ধরেন না সুলাইমান আলাইহিস সালাম এমন কিবলা নির্ধারণের জন্য আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি এই কিবলাটা নির্ধারণ করব, আমি এই কিবলাটার কাজ আমি যেমনে পারি আমি করব, আল্লাহ এই দায়িত্বটা আমাকে দেন। আর মনে মনে বলতেছে আল্লাহ যদি এই দায়িত্বটা পাই আল্লাহ তোমার দরবারে বাদশাহী নিয়ে হাজির হব না, আমি তোমার ঘর মসজিদ কইরা তোমারে খুশি কইরা তোমার দরবারে আমি হাজির হতে চাই। দেখেন তামাম দুনিয়ার বাদশা তার দিলের ভিতরে উদ্দেশ্য হইল আল্লাহর দরবারে আমি বাদশা হয়ে হাজির হব না, আমি মসজিদ করতে পারছি, আমি একটা মসজিদ করে আল্লাহর ঘর করে আল্লাহর সামনে হাজির হব, এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়াতে বড় কিছু হইলে আমরা খুশি, আর সুলাইমান নবী কয় আল্লাহর ঘর আমি করতে পারলে আমি খুশি। নবী সুলাইমান আল্লাহকে যখন বলল, আল্লাহ বলে ঠিক আছে সুলাইমান তুমি এই বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করো, যাও আমি দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের কাজটা কিভাবে শেষ করবে তাড়াতাড়ি, বয়স বৃদ্ধি হয়ে গেছে। এখন নবী সুলাইমান তার রাজ্য থেকে বাছাই করে নিল জিন জাতিদেরকে। কেন জিন জাতিরা একজনে যেই কাজ করবে মানুষ 10 জনেও সেই কাজ করতে পারবে না। তো নবী সুলাইমান চিন্তা করলো আমি তো শেষ বয়সে চলে আসছি, আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা তাড়াতাড়ি করার জন্য জিন জাতিদেরকে নিলেন। অনেক জিন জাতিকে উনি নিলেন, কিছু জিন জাতিকে উনি রাজমিস্ত্রি বানাইলেন, কিছু জিন জাতিকে তারা বিভিন্ন দিকে নির্ধারণ করলেন, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, এইভাবে কাজ ভাগ করে দিলেন। তো নবী সুলাইমান খুশি, আর আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ আমি যেন তোমার ঘরের এই কাজটা করে মৃত্যুবরণ করতে পারি, তুমি আমারে সেই তৌফিক দিও। নবী সুলাইমান জিন্দাতিদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন। সব জিন্দাদেরকে ডাইকা বলে দিল তোমরা বাইতুল মুকাদ্দাসের কাজ আরম্ভ করো। সুলাইমান নবী দেখায় দিল এটা এইভাবে করবা, এটা ওইভাবে করবা, এটা এইভাবে করবা, ওটা ওইভাবে করবা। নবী সুলাইমান সব জিন জাতিদেরকে বাইতুল মুকাদ্দাসের কাজের মধ্যে লাগাইয়া নিজে এবার লাঠি বর করে দাঁড়ায় রইলেন, আর সবাইকে বলে দিল উল্টা পাল্টা করবা না, যদি কামের মধ্যে উল্টা পাল্টা করো আমি নবী সুলাইমানের লাঠি দিয়ে কিন্তু শেষ করে ফেলব। সকাল বেলা ডিউটি লাগায়, আবার বিকাল বেলা তাদেরকে বাড়িতে চলে যেতে বলে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলার কাজটা করতেছেন। ওই জিন জাতিরা যায় সাগর থেকে বিশাল বড় বড় পাথর এনে ওই কাদামাটি দিয়া ওই নবী সুলাইমানের কথা মতো বাইতুল মুকাদ্দাসের কাজটা তারা করতেছে। সব জিন জাতিরা কাজ করতেছে, টেটবেট করে না। নবী সুলাইমান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আর যদি কোনো টেটবেট করো তাইলে কিন্তু নবী সুলাইমানের লাঠি দিয়া তোমাদেরকে শেষ করে ফেলা হবে, বাইরে ঠ্যাং ঠ্যাং ভেঙে ফেলা হবে। কাজের মধ্যে কোনো ত্রুটি করবা না, কোনো বেয়াদবি করবা না। এটা আল্লাহর ঘর, আমি নবী সুলাইমান তৈরি করতেছি। নবী সুলাইমান জিনদেরকে ডাক দিয়ে বললেন, জিনজাতি সাবধান, কোনো বেয়াদবি করবা না। সব মুসলমানেরা তার দিকে ফিরিয়ে নামাজ পড়বে, তার দিকে ফিরিয়ে আল্লাহকে স্মরণ করবে। নবী সুলাইমান সব জিনজাতিদেরকে দিয়া কাজ করাইতেছেন। কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাসের 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেল। এই শেষ হওয়ার পরে আরো 1 ভাগ কাজ বাকি আছে। এই মুহূর্তে নবী সুলাইমানের কাছে এসে একটা লোক সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব নিল। সালামের জবাব নেওয়ার পর এবার নবী সুলাইমান দেখতে পাইল লোকটার চেহারাটা কেমন কেমন যেন। নবী সুলাইমান ডাক দিয়া কয়, ভাই রে, তুমি কোথা থেকে আসলা? আমার রাজ্যের ভিতরে তোমার মতন চেহারার কোন মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমি সব প্রান্ত থেকে ওপার প্রান্ত যত মানুষ আছে সবার সাথে আমি সাক্ষাৎ করে মোলাকাত করে, কিন্তু তোমার মতন চেহারার মানুষ আমার রাজ্যে আমি কোনোদিন দেখি না। তুমি কোথা থেকে আসলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ওগো সুলাইমান, আমার পরিচয় যারা জানে, আমার পরিচয় যারা পায়, তারা দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারে না। আমার পরিচয় পাওয়ার সাথে সাথে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। নবী সুলাইমান বুঝতে পারলেন আমার রাজ্যের ভিতরে এমন চেহারার কোনো মানুষ নাই। আরে ভাই, তুমি কোথা থেকে আসলা? লোকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান গো, আমি এই দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। নবী সুলাইমান আমার পরিচয় যে মানুষটা পেয়ে যায়, পেয়ে যাওয়ার পর দুনিয়াতে আর থাকতে পারে না, দুনিয়ার লীলা তার শেষ হয়ে যায়। এ নবী সুলাইমান, আপনাকে আমি সালাম দেওয়ার অর্থ হইল আপনি দুনিয়ার জমিন আর বেশিক্ষণ থাকবে না, চলে যেতে হবে। নবী সুলাইমান বলেন, কি বলো তুমি, কি বলো? হে আজরাইল, আমার জান তুমি এখন কবজ করতে পারবে না। আমি আল্লাহর কাছে বলেছি এই বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি পুরাটা শেষ করব, তুমি আমার জান এখন কবজ করবে না। বাইতুল মুকাদ্দাসের কাজটা পুরো আমাকে শেষ করতে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, দুনিয়াতে কাউকে 1 মুহূর্ত সময় দেওয়া, দুনিয়াতে কাউকে 1 মুহূর্ত সময় বাড়ানো কমানো, এটা আমার আজরাইলের কাজ নয়, আমার মালাকুল মউতের কাজ নয়, এটা হলো আল্লাহর কাজ। আপনার আল্লাহকে আপনি বলেন, আল্লাহ যদি আপনারা দুনিয়াতে থাকার পারমিশন দেয়, সময় যদি আপনাকে বাড়ায়া দেয়, হায়াত যদি আপনাকে বাড়ায়া দেয়, আমি আজরাইল আপনার রূহ নিব না, আপনার কাছ থেকে আমি বিদায় হয়ে চলে যাব। আল্লাহকে বলেন। নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার রাজত্ব চাই নাই, এই দুনিয়ার বাদশাহী আমি চাই নাই, तमाम দুনিয়ার রাজা বাদশা তুমি আমারে বানাইয়া আল্লাহ
আমি সেগুলি গ্রহণ করি নাই, দিলের ভিতরে তুমি আমাকে দিয়েছো। কিন্তু আমি তোমার কাছে চাইলাম একজন মসজিদের খাদেম হয়ে তোমার আদালতে আমি হাজির হব, মসজিদের কাজ আমি নির্মাণ করে তারপরে তোমার কাছে যাবো। ওই মসজিদের কাজ তো এখনো শেষ হয় নাই, 3 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, আর 2 ভাগ শেষ হয়েছে। আল্লাহ তুমি আমার এখন মৃত্যু দিও না, তোমার মসজিদের কাজটা শেষ করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না, শেষ হওয়ার পরে তুমি আমাকে মৃত্যু দিও। আল্লাহ ডাক দিয়া কয় নবী সুলাইমান, আমার আল্লাহর আদালতে এমন নাই কাউকে আমি 1 মুহূর্ত সময় বেশিও দিব না, কমও দিব না। মৃত্যু যার যখন হবে তখনই সে মৃত্যু বরণ করবে। আমার আল্লাহর আদালতে এমন কোনো নাই আমি 1 সেকেন্ড আগেও কারে মরণ দিব না, 1 সেকেন্ড পরেও মরণ দিব না। তোমার মরণ এক্ষুনি হবে, তুমি দুনিয়ার জমিন থেকে আমার কাছেই চলে আসতে হবে। কাজ শেষ না, শেষ নাকি শেষ হয় নাই সেটা আমার দেখার বিষয় নয়। আমার আল্লাহর আদালতে মৃত্যু হবেই হবে, এক্ষুনি তোমার মরণ হবে। নবী সুলাইমান ডাক দিয়া আল্লাহ, তাইলে কাজটা যেন অসম্পূর্ণ থাকবে তার জন্য কি হবে? আমি যদি এক্ষুনি মৃত্যুবরণ করে তোমার দরবারে চলে যাই, এই বাইতুল মুকাদ্দাসের কাজটা তো অসম্পূর্ণ থাকবে। আমাকে দায়িত্ব দিলে তোমার মসজিদটা তো আমি শেষ করতে পারি নাই, তোমার মসজিদের কাজটা তো এখনো শেষ হয় নাই, আরো 1 ভাগ কাজ বাকি আছে। আল্লাহ এখন যদি আমি চলে যাই কি হবে? আমার দিলের তামান্না পুরা হবে না, আমি কেমনে তোমার দরবারে হাজির হব? আমার দিলটা তো মসজিদের মধ্যে যায় রয়েছে, মসজিদ না করা পর্যন্ত আমার দিলের ভিতরে শান্তি হবে না। আল্লাহ ডাক দিয়া করে নবী সুলাইমান গো, তোমার সময় দেওয়া হবে, তবে তোমাকে নির্ধারিত সময় মৃত্যু দেওয়া হবে। এই সময় তোমার রূহটা বের করে নেওয়া হবে, কিন্তু তোমার রূহ বের করে নেওয়ার পরেও জিন জাতিরা বুঝতে পারবে না তোমার মরণ হয়েছে। তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠির মধ্যে ভর করে তোমাকে দাঁড় করায় রাখবো, কিন্তু তুমি জীবিত থাকবে না, তুমি থাকবে মৃত। তোমার রূহটা বের করে নেওয়া হবে, তোমার রূহ আজরাইল আমার কাছে নিয়ে আসবে, তবে তোমার দেহটা লাঠির মধ্যে ভর করে দাঁড় করায় রাখবো। তুমি জিন জাতিদের দিকে তাকায়া থাকবা, ওইরকম ভাবে তোমার দাঁড় করায় রাখবো। সব জিন জাতিরা বুঝতে পারবে তোমার মরণ হয় না, তুমি এখনো জীবিত, কিন্তু তুমি তো মৃত, তারা বুঝতে পারবে না। যখন বাইতুল মুকাদ্দাসের কাজটা কমপ্লিট শেষ হয়ে যাবে তখন জিন জাতিরা বুঝতে পারবে তোমার মরণ হয়ে গেছে। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিছি, তবে নির্ধারিত সময় তোমাকে আমি মৃত্যু দেব। বলেন মরণ কাউকে কি সুযোগ দেয়? মরণ কি কাউকে সুযোগ দেয়? আজরাইল কি কাউকে কোনো সুযোগ দেয়? দিবে না। আল্লাহ বলেন আমার আদালতে এমন নয়, যার মরণ যেখানে আছে যেইভাবে আছে আমি আল্লাহ যাকে যেইভাবে নির্ধারণ করেছি মৃত্যু হবেই হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের দেহ থেকে যখন নাকি রূহটা বের করে নিয়ে যায়, সুলাইমান নবীর হাতের যে লাঠি ছিল ওই লাঠির মধ্যে দাঁড় করায় রাখছেন পয়গম্বর সুলাইমানকে ঠেস লাগায়। আর ওদিক দিয়া জিন জাতিরা সবাই কাজ করতেছে। সকালবেলা শুরু করলো কাজ, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নবী সুলাইমান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। অন্য দিন বলে তোমরা যাও, আবার কালকে এসো। আজকে নবী সুলাইমান বলে না, কেননা ভিতরে তো রূহ নাই, শুধু বডিটাই ভাবে দাঁড়ায় রইল। নবী সুলাইমান তাকায় আছে আর লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। সব জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। এবার রাত্রেও করে দিনেও করে, একজন আর একজনকে বলা বলি করে, কি ব্যাপার নবী সুলাইমান তোমাকে রাতের বেলা বাড়িতে যাইতে দেয় না, আমাদেরকে কোনো কিছু বলে না, আমরা তো খাবার দাবার খাবো। নবী সুলাইমান বাড়িতে যায় না, আমাদেরকেও বাড়িতে যেতে দেয় না।
এবার জিনের সর্দার ডাক দিয়া কয় খাওয়া দাওয়া সব ভুইলা যা। নবী সুলাইমান যদি দেখতে পায় তোরা কথাবার্তা বলস, কাজ করস না, হাতের লাঠি দিয়া বাইরে কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবে, কথা বলিস না। খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে আবার কাজ করতে থাক। এইভাবে জিন জাতিরা কাজ করতে করতে ওই বাইতুল মুকাদ্দাসের 2 ভাগের কাজ করা শেষ, 1 ভাগ যে বাকি আছে ওই ভাগের কাজটাও সম্পন্ন করল। সম্পন্ন করার পর এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে কাঠের লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় আছে, ওদিক দিয়ে মসজিদের কাজ শেষ হয়ে গেছে, আর এদিক দিয়ে কাঠের লাঠিটা ভাঙা পয়গম্বর সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। মসজিদের কাজও শেষ, নবী সুলাইমানের দেহ থাপাস করে মাটিতে পড়ে গেছে। সব জিন-জাতিরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? নবী সুলাইমানের দেহ মাটির মধ্যে পড়ে গেছে, হায় কি ব্যাপার, কি ব্যাপার? সব জিন-জাতিরা যখন নবী সুলাইমানের বডির কাছে হাজির হয়ে গেল, সবাই হাত দিয়া টেস্ট করে, হাত ধরে হাত দিয়া টেস্ট করতেছে, বুকে হাত দিয়া দেখতেছে, না না রুহ নাই, শিরা বাজে না, রক্ত চলাচল করে না। জিন জাতিরা টেস্ট করে দেখতে পারলো নবী সুলাইমান এটা ডেড বডি হয়ে গেছে, এখানে রুহ নাই। তারা নিশ্চিত বুঝতে পারলো নবী সুলাইমানের রুহ নাই, মৃত্যুবরণ করেছে। এখন তারা জানে না নবী সুলাইমান কতদিন আগে মৃত্যুবরণ করেছে। তারা দেখলো কাঠের লাঠি যখন ভেঙে গেছে, সেই জন্য নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। আর কাঠের লাঠি যদি না ভাঙতো নবী সুলাইমানের দেহ মাটিতে পড়তো না। এইবার সব জিন-জাতিরা কাঠের লাঠিটারে চেক করা শুরু করলো। চেক করে করে দেখলো যে কাঠের লাঠিটার ভিতরে ঘুই পোকায়, উনি পোকায়, উনি পোকায়, উনি পোকায়, ঘুনি পোকায় খাইতে খাইতে কাঠের লাঠিটা একবারে ছিদ্র করে ফেলেছে, জাজরা করে ফেলেছে। সেই জন্য কাঠের লাঠি দুর্বল হয়ে ভাঙা গেছে। এবার সব জিন-জাতিরা মাপা মাপে শুরু করলো, কয়েকদিন আগে নবী সুলাইমান মৃত্যুবরণ করেছে, আর কাঠের লাঠিটা এভাবে খায়া যখন ঝাঁঝরা করেছে কয়েকদিন সময় লাগছে। সব জিন-জাতিরা সবাই মিলে এখন চিন্তা করতেছে নবী সুলাইমান কতদিন আগে মারা গেছে, এটা কেমনে বুঝবো? জিন জাতিদের ভিতর দিকে যিনি মুরব্বী ছিল উনি বলে একটা ভালো কাঠের লাঠি লও। ভালো কাঠের লাঠি আনলো, ভালো একটা কাঠ আনলো। কাঠ আনার পর সকালবেলা একটা ঘুনি পোকা ছেড়ে দিল। ওই ঘুনি পোকা সকাল থেকে কাঠের লাঠি খাইতে খাইতে বিকাল পর্যন্ত গেল। বিকাল পর্যন্ত যাওয়ার পরে আবার তারা মাপ দিল, এই পরিমাণ মাপ দিল, এই পরিমাণ যদি একটা ঘুনি পোকায় কাঠের লাঠিটা খায়, এত বড় লাঠিটা কয়দিন লাগছে খাইতে, কয়দিন লাগছে খাইতে। তারা মাইপা আন্দাজ করে দেখতে পারলো নবী সুলাইমান 1000 বছর আগে মারা গিয়েছে। বুঝতে পারলো 1000 বছর আগে মারা গেছে। তো 1000 বছর আগে যদি মারা যায়, আল্লাহ তুমি নবী সুলাইমানের দেহটা মৃত্যুবরণ করেছো, আর নবী সুলাইমানকে এইভাবে দাঁড় করায় রাখছো। বুঝতে পেরেছি বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পাদন আমরা করতাম না যদি নবী সুলাইমানের দেহ বডি এইভাবে দাঁড়ায়া না থাকতো। আরে ভাই, নবী সুলাইমানকে আল্লাহ পাক সুযোগ দেয় নাই আপনি সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, ইবাদত করবেন। আপনি বলতেছেন পরে পরে, হুজুর এখন না পরে, এই তো নামাজটা ধরতেছি, এই তো কিছুদিনের ভিতরে নামাজটা ধরে ফেলবো। নামাজ যখন ধরবো আর ছাড়বো না হুজুর, আর কয়টা দিন যাক, আর কয়টা দিন যাক, এইভাবে যাক যাক বলতে বলতে এক সময় আপনি কবরেই চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার আগে আমি নামাজ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার আগে আমার মাল সামান তৈরি করতে হবে, কবরের যাত্রী আমি হতে হবে। সেই জন্য কবরে যাওয়ার আগেই আমার ঈমান আর আমল মজবুত করব। রাজি আছে কিনা? কথা কয় না রাজি আছে কিনা? কথা কয় না রাজি আছেন কিনা?
বলেন মৃত্যু থেকে যদি বাঁচতে পারতো আমার রাসূলকে আল্লাহ পাক মৃত্যু থেকে রেহাই দিয়া দিত। আল্লাহ এই পৃথিবীর বুকে কোন মানুষকে দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই, একমাত্র দুনিয়াতে থাকার পারমিশন আমার রাসূলকে আল্লাহ পাক দিয়েছিলেন। নবীজি সেই পারমিশন গ্রহণ করে নবীজি সেই পারমিশন গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরাম বসে আছে, সব সাহাবীরা বসে আছে। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা জানো তোমাদের ভিতরে তোমাদের এক বন্ধু আছে, সেই বন্ধুকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে, পছন্দ করে। তো আল্লাহর সেই পছন্দের মানুষটাকে আল্লাহ সালাম জানাইছে। সালাম জানাইয়া বলছে যদি সেই মানুষটা দুনিয়াতে থাকতে চায় তাহলে আল্লাহ তার দুনিয়াতে থাকার জন্য তার হায়াতটাকে লম্বা করে দিবে। আর যদি দুনিয়া থেকে চলে যেতে চায় সসম্মানে আল্লাহ তারে নিয়ে যাবে। কিন্তু তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চাই নাই, সসম্মানে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্যই সে সিদ্ধান্ত নিয়েছে। রাসূল শুধু এতটুকু বলছে তোমাদের বন্ধু তারে আল্লাহ সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য। কিন্তু তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় নাই, চলে যেতে চাইছে, চলে যাবে। এতটুকু যখন বলছে সব সাহাবায়ে কেরাম এখন চিন্তায় পড়ে গেল, হায়রে আমাদের ভিতরে এমন মানুষ কে, আমাদের ভিতরে এমন সাহাবী কে যারে আল্লাহ সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, হায়াত লম্বা করে দিবে। কিন্তু উনি থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যেতে চাইছে। এমন মানুষটা কে আমরা খুঁজে বের করতে হবে। এত আল্লাহর প্রিয় ঘনিষ্ঠ বান্দা কে হতে পারে? সব সাহাবায়ে কেরাম এবার খুঁজতেছে কে কে এমন মানুষ, কে এমন প্রিয় বান্দা, কে আল্লাহর দোস্তটা কে। সাহাবায়ে কেরাম সবাই মিলে এক একজনের কাছে যায়। সাহাবীরা আলীর কাছে গেল, ওগো আলী, আল্লাহ মনে হয় আপনারে সালাম জানাইছে, দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে, আপনি মনে হয় সেই পারমিশন গ্রহণ করেন নাই। হযরত আলী বলে, না 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 সাহাবীরা রে, আল্লাহ আমারে এমন কথা বলে নাই, আল্লাহ আমারে সালাম দেয় নাই, দুনিয়াতে থাকার সুযোগ দেয় নাই। হযরত আলী বলে, সাহাবীরা না না, আল্লাহ আমারে এমন সুযোগ দেয় নাই, আল্লাহ আমারে সালাম দিয়ে এই কথা বলে নাই দুনিয়াতে থাকার জন্য, অন্য কেউ হতে পারে। সাহাবীরা আবার ওসমানের কাছে যায়, ওসমানকে যা জিজ্ঞেস করে, ওগো ওসমান, আল্লাহ মনে হয় আপনারে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আপনি মনে হয় গ্রহণ করেন নাই, আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছেন। হযরত ওসমান বলে, সাহাবীরা রে, না না, আমার আল্লাহ এমন অফার দেয় নাই, আমাকে আল্লাহ এমন সুযোগ দেয় নাই, আমাকে আল্লাহ সালাম দেয় নাই। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, ওমরকে ধরলেন, ওমর, রাসূল তো তোমার সবচেয়ে বেশি ভালোবাসে, রাসূল বলেছেন নবীজির পরে যদি কেউ নবী হইতো তোমার আল্লাহ দুনিয়াতে নবী বানায়া পাঠাইতো। তুমি আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহ মনে হয় তোমারে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, তুমি থাকতে পছন্দ করো নাই, চলে যেতে পছন্দ করেছো। হযরত ওমর বলে, সাহাবীরা গো, না না, আল্লাহ আমাকে এমন অফার দেয় না, এমন সুযোগ দেয় নাই। সব সাহাবী মিলিয়া, ওমর মিলিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান, তালহা, জুবায়ের, তালহা সবাই মিলিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল। আবু বকরের বাড়িতে যায় সবাই জমায়েত হইল। এক জায়গায় বসে আবু বকর কান্না করতেছে, আবু বকর চোখ থেকে পানি ঘর ঘর করে পড়তেছে। সাহাবীরা যায় আবু বকরের সামনে যায় বলছেন, ওগো আবু বকর,
বকর মনে হয় আল্লাহ আপনারা সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আপনি গ্রহণ করেন নাই সেই জন্য কান্না করতেছেন। আপনি আল্লাহর কাছ থেকে কি আনছেন, কি কইছেন বলেন? আবু বকর আল্লাহ মনে হয় আপনারা সুযোগ দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, আপনি গ্রহণ করেন নাই। রাসূল বলেছেন কথাটা ঠিক আছে কিনা? হযরত আবু বকর আরো কান্না বাড়ায় দিয়েছে। আবু বকর আরো হেসকি মেরে মেরে কান্না করতেছে। আবু বকরের কান্না কেউ থামাইতে পারে না, শুধু কান্দে শুধু কান্দে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলে আবু বকর কান্দেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। আল্লাহ আপনারে সালাম দিয়েছে, দুনিয়াতে আপনি থাকতে চান নাই, আল্লাহর কাছে যেতে চেয়েছেন। আমাদের নবী এমন কথা বলে দিয়েছে। রাসূল বলেছেন তোমাদের ভিতরে একজন প্রিয় মানুষ আছে, তোমরাও তারে ভালোবাসো, আল্লাহও তারে ভালোবাসে। ওই মানুষটা দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছে। ওই মানুষটা মনে হয় আবু বকর, আপনি ছাড়া আর কেউ নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আরে না না না, তোমরা আমার রাসূলের কথা বুঝো নাই। আমারে আল্লাহ সালাম দিয়া দুনিয়াতে থাকতে বলে নাই, তোমরা আমার রাসূলের কথা বুঝো নাই। নবী বলছে আল্লাহর প্রিয় একজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছে, উনি দুনিয়াতে থাকতে চায় নাই। এটা আমার আবু বকরকে বলে নাই, এটা কারো বলে না, কারো নাম বলে নাই। তোমরা কি ধারণা করতে পারো নাই আমি আবু বকর বুঝে ফেলেছি এমন সালাম দুনিয়ার কোন মানুষকে দিয়ে আল্লাহ থাকার সুযোগ দেবে না। এই সালামটা, এই থাকার সুযোগটা কাউকে দেয় নাই, একমাত্র আমার আপনার নবীকে মনে হয় দিয়েছে। আল্লাহ নবীকে দুনিয়াতে থাকার জন্য সুযোগ দিয়েছে। ওই নবীজি দুনিয়াতে থাকতে চায় নাই, নবী আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। যেটা আমাদেরকে নয়, এটা আমার রাসূলকে দিয়েছে। নবীজি আর আমাদের মাঝে মনে হয় বেশি দিন থাকবে না, নবীজি আল্লাহর কাছে চলে যাবে। কিছুদিনের ভিতরে মনে হয় রাসূল চলে যাবে। দেখো না, নবীজির কয়েকটা দাড়ি পেকে গেছে, কয়েকটা চুল পেকে গেছে। এই জন্য রাসূল বারবার শুধু মরণের কথা বলে, ইন্তেকালের কথা বলে। রাসূল মনে হয় আমাদের কাছে আর বেশি দিন থাকবে না। হযরত আবু বকর যখন এই কথা বলল, সাহাবীরা, নবীজি মনে হয় আর আমাদের মাঝে থাকবে না, দুনিয়ার জমিনে মনে হয় নবীজি থাকবে না, চলে যাবে। এমন কথা আমারে বলে নাই, ওমরকেও বলে নাই, আলীকেও বলে নাই, দুনিয়াতে থাকার পারমিশন ওসমানকেও দেয় নাই। এই কথাটা পারমিশনটা শুধু একমাত্র আমার রাসূলকে দিয়েছিল। সব সাহাবীরা মিলিয়া, আবু বকর, ওসমান, তালহা, জুবায়ের সবাই মিলিয়া আমার রাসূলের সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আপনারা মনে হয় আল্লাহ সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আপনি থাকতে পছন্দ করেন নাই। আবু বকর আমাদের এই কথাটা বলেছে, এটা নাকি একমাত্র আপনার বেলায় ঘটেছে, আপনাকে নাকি দিয়েছে। রাসূল বলেন, আবু বকর, আমি যে গোপন কথাটা বললাম কেউ বুঝে নাই, একমাত্র তুমি বুঝছো, আর তুমি সবাইকে জানাই দিয়েছো। কেন এটা তুমি গোপন রাখতা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমাতুল নবী, দুনিয়ার জমিন ছেড়ে আপনি চলে যাইবেন, আমরা আপনাকে ছাড়া থাকতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, কেউ বলতে পারবে না রাসূল দুনিয়া থেকে চলে যাবে। মা ফাতেমা বলে, না না, আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়াতে চলে যেতে পারে না, আমার রাসূলের মৃত্যু হবে না। সবাই তারা ভাবতেছে নবীজি আমাদেরকে আপন করে কাছে রেখেছে, নবীজি আমাদেরকে সবাই ভালোবাসে, ওই রাসূল আমাদেরকে ছাড়া কবরে যেতে পারে না, ওই রাসূল আমাদেরকে ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। সবাই তোমরা ভালো হয়ে থাকো, এই ধারণা কেউ করবে না। নবীজি দাঁড়ায়া পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে,
আমি নবী ও দুনিয়ার জমিন থেকে যেতে হবে, আমাকে আল্লাহ দুনিয়াতে থাকার পারমিশন দেবে না। পারমিশন দিয়েছে, আমি গ্রহণ করি নাই। আমি রাসূল, আমারও একদিন দুনিয়ার জমিন ছেড়ে 3.5 হাত কবরের ভিতরে আমিও যাব। তোমরা নিশ্চিত থাকো, মৃত্যু এমন এক জিনিস, সেই জিনিস আমার নবীকে পর্যন্ত রেহাই দেয় নাই। এই মৃত্যু পৃথিবীর কোন প্রাণীকেই রেহাই দেবে না। মরণ এমন এক জিনিস, যদি রেহাই দিত, সর্বপ্রথম আমার রাসূল মৃত্যু থেকে রেহাই পেয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল, আপনিও মরণশীল, আপনি স্থানান্তরিত হবেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন। এই বিদায় হওয়ার দ্বারা রাসূল আমাদের মতন মরে নাই। নবীজি হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী কবরে জীবিত। এটাই হলো আহলে হক উলামায়ে কেরামের আকীদা। হায়াতুন নবী, মাশাআল্লাহ। দোয়া হবে কয়টা? হ্যাঁ না, এরপর আজান কয়টা হয়? 5:05। তাহলে আর 15 মিনিট আছে, 10 মিনিট বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে আমরা বসে আছি, আমরা যে বসে আছি, বলেন কোন গুনাহ হচ্ছে? কেউ গুনাহ করছেন? পিছনে কেউ বিড়ি টিড়ি খাইতেছেন, গান বাদ্য শুনতেছেন? কিছু হোক আর না হোক, 1 ঘন্টা বসে আছেন, 1 ঘন্টাই গুনাহ মুক্ত আছি আমরা। কথা বলেন ঠিক কিনা? এখানে 50, 60, 70 বছরের মানুষ আছে না? 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আপনারা গুনাহমুক্ত এখানে ব্যয় করছেন, 1 ঘন্টা গুনাহমুক্ত এখানে ব্যয় করছেন। এই 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত সময় হয়ে যখন পৌঁছে যাবে, এই 2 ঘন্টাকে কেন্দ্র করে আল্লাহ আপনার 70 বছরের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। মাহফিল দিলে, মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, বান্দা যতক্ষণ এখানে থাকে ততক্ষণ সে গুনাহ মুক্ত থাকে। কথা বলেন ঠিক ঠিক? হ্যাঁ, আজকে মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন, এরা কোনো গুনাহ করছে? কথা কয় না, গুনাহ করছে? সারা দিন তো মাহফিলের বিরিয়ানির প্যাকেট টেকেট নিয়েই ব্যস্ত, হুজুরের ফোনে ব্যস্ত, কখন কি হবে, কেমনে কি করবে, এগুলো নিয়ে ব্যস্ত। তাহলে কোনো গুনাহ হয় নাই। কথা বলেন ঠিক কি না? আপনারা এখন সবাই এখানে এক মনে আছেন, এক ধ্যানে আছেন, ঠিক না? আর এখান থেকে যখন চলে যাবেন, বিভিন্ন চিন্তা, 12 মন 13 মন বিভিন্ন চিন্তা চেতনায় যুক্ত হয়ে থাকবেন। আর এখানে যতক্ষণ আছেন ততক্ষণ এক চিন্তা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আমরা শুনতেছি। কথা বলেন ঠিক কি না? আমার বিষয় হলো, যেহেতু কবরস্থানের ওয়াজ, সেজন্য আমি একটু মৃত্যু নিয়ে আলোচনা করতেছি। আর মরণ এমন এক বিষয়, কাউকে ছাড়বে না। চাই মুসলিম, চাই না, চাই আস্তি, যেখানে থাকো মরণ তোমার সাথে সাক্ষাৎ। আমি সাক্ষাৎ করতে হবে না, আমার সাথে সাক্ষাৎ করবে আজরাইল। আমারে খুঁজে বার করবে, আমি ভর করা লাগবে না। নবীজির কাছে এই খবর যখন হলো, মা ফাতেমা চিৎকার করে বলতেছে, না, কেউ এই কথা বলতে পারবে না। আমার বাবা আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। সাহাবাই কেরাম এবং রাসূলের মাঝে এমন এক ভালোবাসা ছিল, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন সব কিছু থেকে তারা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। এবং যখন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 14 দিন পর্যন্ত নবীজি অসুস্থ ছিলেন। ইন্তেকালের 14 দিন আগে থেকে রাসূল অসুস্থ হয়েছিলেন। আর যেদিন অসুস্থ হয়েছেন ওই দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে রানের উপরে, উরুর উপরে এইভাবে বসি শরীরের মধ্যে চাদর দিয়ে রাখছেন। চাদরটা কতক্ষণ পরে আগলায় দেখে, উঠায় দেখে আমার রাসূলের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। রাসূল যেই নবীর নাম আনলে কিছু হতো না,
সেই নবীকেও আল্লাহ বলছেন রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকেও আমি দুনিয়ার জমিনের হায়াত শেষ করে আমি হায়াতুন নবী আপনাকে আমি রওজা পাকে শায়িত করব, স্থানান্তরিত করে আপনাকেও আমি নিয়ে আসব। তো সেই নবীকে যদি এখানে থাকতে না দেয় আমারে আপনারা থাকতে দিবে? কথা কোন না দিবে? নবীজি অসুস্থ হয়ে পড়ে আছেন, ইন্তেকালের আগে কথা বলতে পারে না, জবানটা নাড়ায় নাড়ায় কথা বলে, আস্তে আস্তে করে কথা বলে। মা ফাতেমা আমার পয়গম্বরের কাছে বসা, যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হবে মা ফাতেমা কাছে বসা, আর দরজার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই মালাকুল মউতের সালাম একমাত্র আমার নবী শুনলেন। আল্লাহর নবীকে যখন নাকি দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে যাবে, মালাকুল মউত দরজায় এসে সালাম দিয়ে বলতেছেন, রাসূল গো আপনি অনুমতি দিলে আপনি আপনার ঘরে ঢুকবো। পৃথিবীর আজরাইল কোন মানুষের কাছে যাওয়ার জন্য পারমিশন চায় নাই, একমাত্র পারমিশন চেয়েছেন আমার আপনার রাসূলের কাছে যাওয়ার জন্য। কত পারমিশন লাগে! আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে যখন সালাম দিল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা ঘরের দরজা খুলে দাও, একজন মেহমান আসছে। মা ফাতেমা যখন ঘরের দরজা খুললো, ঘরের দরজা খুলে দেখতেছেন বিশাল বড় একটা মানুষ। এমন আকৃতির মানুষ মক্কা মদিনায় কোনোদিন ফাতেমা দেখে নাই। তার এক পা হইল জমিনে আর এক হাত হইল আকাশ। অগ্নিরুক্কার মতন এমন একজন মানুষ আমার রাসূলের দরজার সামনে দাঁড়ানো আছে। মা ফাতেমা ওই অগ্নিরুক্কার মতন মানুষটাকে দেখা ঘরের দরজা লাগায় দিয়েছেন। বাবা, এমন মানুষ আমি ফাতেমা জীবনে কোনোদিন দেখি নাই, বিকট আকৃতির মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি একটু আমার কাছ থেকে দূরে যাও, তোমাকে এখানে দেখে সেই মানুষটা আমার কাছে আসতে পারে না, তুমি একটু দূরে যাও। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা এই বৎসরতের আকৃতির মানুষটা কে গো বাবা, কে? নবীজি বলে, ফাতেমা এটা হইল মালাকুল মউত, আমার রূহ বের করার জন্য আমার পারমিশন চাচ্ছে, তোমাকে দেখে আসতেছে না, তুমি একটু দূর হয়ে যাও। মা ফাতেমা যখন এই কথা শুনলেন, মালাকুল মউত আজরাইল আমাদের ঘরে দরজায় হাজির, মালাকুল মউতকে ঘরের ভিতরে আসতে দিবে না। মা ফাতেমা একটা চিৎকার দিয়া ঘরের দরজাটা এইভাবে তালা লাগায়া দিল, খিলি বন্ধ করে দিল, দরজা লাগায়া দিল। আব্বা আজরাইলকে আমি আসতে দিব না, আসতে দিব না, আমার বাবাকে আমাদের মাঝ থেকে বিদায় করে নিয়ে যাবে, এটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আজরাইলকে আমি আসতে দিব না। নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো আজরাইলকে তুমি দরজা তালা বন্ধ করে রাখতে পারবা না, আজরাইল মালাকুল মউত এমন এক জিনিস কোন দিক দিয়ে আসবে তুমিও দেখতে পারবা না। আমার রাসূলের সম্মানে আর খাতিরে ওই মালাকুল মউত আমাদের দরজার সামনে এসে আমার কাছ থেকে পারমিশন চাইতেছে, আর কারো বলা সম্ভব না। ফাতেমা তুমি একটু দূরে যাও, মালাকুল মউত আজরাইলকে আসতে দাও। ফাতেমা একটু দূরে যায়, আর মালাকুল মউত আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহ আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য বলছে,
আল্লাহ নবী ডাক দিয়া কয় আমি আল্লাহর কাছে চলে যাব, দুনিয়াতে থাকতে চাই না, তবে আমার রূহ বের করার আগে তুমি আমাকে বলে দাও আমার উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করেছে কিনা। কয়টার খবর তো আমি জানি না। এই খবর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করেছে, আমাকে আল্লাহ জানাই দিয়েছে সমস্ত নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা আপনার উম্মতকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এবার আমার নবীজি বলে আজরাইল ঠিক আছে আমার রূহ বের করো। শেষ আজরাইল আমার রূহ বের করো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একটা থাপা মারলেন রাসূলুল্লাহর বুকে। আল্লাহ নবী ডাক দিয়া কহা কত যন্ত্রণা, কত যন্ত্রণা, মরণের কত যন্ত্রণা। আজরাইল ডাক দিয়া কয় রাসূল গো আপনাকে বুঝানোর জন্য আমি এটা করলাম, কিন্তু আপনাকে কষ্ট দেওয়া হবে না, আপনাকে কষ্ট দেওয়া হবে না, কিন্তু আপনার উম্মতের ভিতরে যারা বেঈমান হবে, বেনামাজি হবে, নাফরমান হবে, তাদেরকে আর চাইতে আরো হাজার গুণে বেশি যন্ত্রণা দিয়া কষ্ট দিয়া তাদের রূহটা আমি বের করব, এটা আপনাকে বুঝানোর জন্য এমন করেছি। কত কষ্ট, কত যন্ত্রণা। আল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের রূহটা এমন ভাবে বের করা হবে একটা আটার খামিরার ভিতরে থেকে যখন একটা চুল টান দিয়ে বের করে কোনো আওয়াজ হয় না, কোনো কষ্ট হয় না, আপনার মুমিন বান্দার রূহটা এমন ভাবে বের করা হবে তারা কোনো কষ্টই পাবে না, টেরই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের প্রতি বলছেন তোমরা মৃত্যু যখন সহজ করতে চাও, ঈমান মৃত্যুবরণ করতে চাও, গুনাহ থেকে বাঁচো, আল্লাহর নাফরমান থেকে বাঁচো। আল্লাহ যেন আমাদেরকে সর্ব প্রকারের গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন।